যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা মধ্যপ্রদেশের ছতরপুর জেলার একটা ঘটনা। ছতরপুরে একজন ট্রাফিক ইন্সপেক্টর থাকতেন, নাম অরবিন্দ কুজুর। তিনি নিজের ডিপার্টমেন্টের একজন যোগ্য সাহসী ইন্সপেক্টর ছিলেন। সময়ে সময়ে তিনি বিভিন্ন রকম পুরস্কারও সরকারি তরফ থেকে পেয়েছেন। ভদ্রলোকের বয়স ৪৮ বছর। তিনি একজন ম্যারিড ইন্সপেক্টর। তার স্ত্রী তার কাছে থাকে না। তার একটাই কারণ, তার স্ত্রী একজন প্রফেসর। তিনি নিজের ২ মেয়েকে নিয়ে মধ্যপ্রদেশের সাগর ডিস্ট্রিক্টের স্নেহনগর নামের একটা এরিয়াতে থাকেন। ইন্সপেক্টর কুজুর যখন ছুটি পান তখন নিজের মেয়ে নিজের স্ত্রীর সাথে দেখা করতে চলে যান। কখনো কখনো তার স্ত্রী তার কাছে আসে। বেশিরভাগ সময় ইন্সপেক্টর নিজের ফ্যামিলির কাছে দেখা করতে যান। এইভাবেই কিন্তু প্রথম থেকেই চলছিল। ৬ মার্চ ২০২৫ সন্ধেবেলায় ৬:৪০ হঠাৎ করে অরবিন্দ কুজুরের সরকারি আবাসের আশেপাশের যে প্রতিবেশীরা শুনতে পেয়েছিল দুটো গুলি চলার শব্দ। ছুটে লোকজন সেখানে গিয়ে হাজির হয়েছিল। পুলিশকে খবর দেওয়া হয়েছিল। পুলিশ টিম আসে। দরজা ভেঙে ভেতরে ঢোকা হয়। মেঝেতে পড়েছিল কুজুরের ডেড বডি। এবার প্রশ্ন হচ্ছে যে ঘরের ভেতরে কি অন্য কেউ ছিল? গুলিটা কে চালিয়েছে? পুলিশ প্রথমেই দেখে বুঝে যায় যে এই গুলিটা অন্য কেউ নয়, অরবিন্দ কুজুর নিজেই চালিয়েছেন। মানে নিজেই নিজেকে শেষ করেছেন। বাঁ দিকে মাথায়, কানের ঠিক ওপরে তিনি গুলি চালিয়েছিলেন। দুটো গুলি চলেছিল, তবে প্রথম গুলিটা তিনি নিজেকে উদ্দেশ্য করে চালাননি, সেটা একটা দেওয়ালে লেগেছিল। সেকেন্ড গুলিটা তিনি নিজের মাথায় চালিয়েছিলেন। তিনি মারা গেছিলেন। তার শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন ছিল না। ওই রুমের মধ্যে অন্য কোনো ব্যক্তিই ছিল না। সেই জন্য পুলিশ বুঝতে পারে যে ঘটনাটা তিনি নিজেই ঘটিয়েছেন। এবার পুলিশ তদন্ত শুরু করে যে কি কারণে তার মন খারাপ বা কেন তিনি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। তার কল ডিটেল চেক করা হয়। ওই এরিয়াতে কিছু লোকজনের কাছে জিজ্ঞাসাবাদ হয়। তখন যে ব্যাপারটা সামনে এসেছিল সেটাই এবার বলবো। আগেই বলেছি ট্রাফিক ইন্সপেক্টর অরবিন্দ কুজুরের বয়স ৪৮ বছর। তিনি ২ বছর আগে একটা কলেজের চিফ গেস্ট হয়ে সেখানে গেছিলেন। এই কলেজের একজন ২১ বছর বয়সী ছাত্রী, তার সাথে তার কথাবার্তা শুরু হয়েছিল সেই অনুষ্ঠানের পর থেকে। যে মেয়েটার সাথে তার বন্ধুত্ব সম্পর্ক শুরু হয়েছিল, পরবর্তীকালে সেটা প্রেমের সম্পর্কের দিকে এগিয়ে গেছিল। মেয়েটার নাম আশি রাজা, বয়স ২১ বছর, দেখতে ভীষণ সুন্দরী। অরবিন্দ কুজুরের খুব পছন্দ হয়ে গেছিল আশি রাজাকে। আশি রাজা একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। সেও কিন্তু এই ব্যাপারটাকে খুব একটা লাভজনক ব্যাপার বলে মনে করেছিল। সেও নিয়মিত ইন্সপেক্টরের সাথে কথা বলাবলি শুরু করে। ফোন নাম্বার আদান প্রদান হয়। মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ শুরু হয়। কখনো সখনো হোটেলে গিয়ে কয়েক ঘন্টা কাটানোও শুরু হয়ে যায়। ইন্সপেক্টর কুজুর চাইছিলেন আশি রাজাকে নিজের থেকে ২৭ বছর ছোট একটা মেয়েকে বিয়ে করতে। মেয়েটা চাইছিল ইন্সপেক্টর কুজুরের কাছে দামি দামি জিনিসপত্র নিতে। ইন্সপেক্টর তাকে আইফোন কিনে দিয়েছিলেন, একটা সাফারি গাড়ি কিনে দিয়েছিলেন, বিভিন্ন রকম ডায়মন্ডের গয়না দিয়েছিলেন, অনেক আংটি দিয়েছিলেন, ব্র্যান্ডেড ব্যাগ, ডিজাইনার জামা কাপড়, যা দরকার মেয়েটা অরবিন্দ কুজুরের কাছে চাইতো। অরবিন্দ কুজুর সবটাই দিয়ে দিতেন। পরবর্তীকালে যখন তদন্ত হয়েছিল তখন জানা যায় যে অরবিন্দ কুজুর নিজের সমস্ত জমা টাকা, নিজের পুরো স্যালারি, শুধু তাতেই কিন্তু
আশি রাজা নামের ওই মেয়েটার মন ভরেনি। অরবিন্দকে মোটা টাকা ধারেও নিতে হয়েছিল। লোন নিয়েও সে আশি রাজার বিভিন্ন রকম চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করছিল, কারণ সে যে কোনোভাবে আশি রাজার সাথে বিয়ে করতে চাইছিল। আশি রাজা এখন তার কাছে একটা বাড়ি কিনে দিতে বলছিল। অরবিন্দ কুজুর বলছিলেন যে আমার সাথে বিয়ে করে নাও, বাড়ি আমি তোমাকে কিনে দেবো। এই সঙ্গে আরো একটা কথা বলে রাখি, আশি রাজার যে 21 বছর বয়সী মেয়ে, তার কিন্তু একজন বয়ফ্রেন্ড আছে। বয়ফ্রেন্ডের নাম সোনু। সোনু আর আশি দুজনে মিলে কয়েকদিন ধরে অরবিন্দ কুজুরকে ব্ল্যাকমেল করা শুরু করেছে। বিভিন্ন রকম চাহিদা করেই চলেছে, তাদের চাহিদা ক্রমাগত বেড়েই চলেছে। তারা বলছে যদি অরবিন্দ কুজুর তাদের চাওয়া জিনিসগুলো বা টাকাগুলো না দিতে পারেন, তাহলে পুলিশ ডিপার্টমেন্টে গিয়ে অরবিন্দ কুজুরের যে আত্মীয় স্বজন, স্ত্রী, তার দুটো ছোট মেয়ে, তাদের সবাইকে আশি আর অরবিন্দের যে ভিডিও, ফটো ইত্যাদি তাদের কাছে রয়েছে, তারা সেগুলো ভাইরাল করে দেবে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেবে। এই ব্যাপারটা জানার পর অরবিন্দ কুজুর নানানভাবে চেষ্টা করছিলেন চাহিদা মেটানোর, নানানভাবে চেষ্টা করছিলেন আশি আর তার যে বয়ফ্রেন্ড সোনু, তাদের দুজনের চাহিদা মেটানোর, কিন্তু তাদের চাহিদা কোনোভাবেই শেষ হচ্ছিল না। অরবিন্দ কুজুর এই ঘটনা যেদিন ঘটিয়েছিলেন, মানে 6 মার্চ 2025, 4 মার্চ 2025 থেকে তিনি ছুটি নিয়েছিলেন। তবে নিজের বাড়িতে সাগরের স্নেহনগরে, যেখানে তার স্ত্রী বা মেয়েরা থাকতো, সেখানে তিনি যাননি। তিনি নিজের কোয়ার্টারে ছিলেন। প্রত্যেক 15 মিনিট বা আধ ঘন্টা পর পর তিনি আশি রাজাকে কল করেছিলেন। কল করে তিনি যেন তেন প্রকারে রাজি করতে চাইছিলেন যে সে যেন তাকে বিয়ে করে। মেয়েটা রাজি হচ্ছিল না। তিনি মেয়েটার বয়ফ্রেন্ডকেও বোঝাচ্ছিলেন যে তার কাছে চাকরি আছে, সে যা চাইবে সে দিতে পারবে। তো সে যে কোনোভাবে আশি রাজার সাথে বিয়ে করতে চাইছিল। আশি রাজা বিয়ে করতে রাজি নয়। আশি রাজা কথা বলবে, সময় কাটাবে, জিনিস নেবে, বিয়ে করবে না। এই সমস্ত কথার জন্য অরবিন্দ কুজুর খুব দুঃখ পেয়েছিলেন। তিনি বারবার আশিকে রিকোয়েস্ট করছিলেন যে আমার সাথে বিয়ে করো, না হলে আমি নিজেকে শেষ করে ফেলবো। আশি কিন্তু ওই ঘটনার 15 মিনিট আগেও না করে দিয়েছিল যে সে কোনোভাবেই বিয়ে করতে পারবে না, কারণ সে নিজের বয়ফ্রেন্ড সোনুকে বিয়ে করবে। এই কথা শোনার পর ইন্সপেক্টর আর নিজেকে স্থির রাখতে পারেননি। তিনি নিজেকে নিজের সরকারি আবাসে শেষ করে ফেলেছিলেন। এই ঘটনা ঘটে যাওয়ার পর, এই ঘটনার বিষয়ে যখন তার স্ত্রীর কাছে, মানে প্রফেসর স্ত্রীর কাছে স্নেহনগরে গিয়ে রিপোর্টাররা কিছু জানতে চেয়েছিল, তার স্ত্রী বা তার মেয়ে দুটো যারা এখনো স্কুলে পড়ে, তারা কোনোভাবেই বাইরের কোনো লোকজনকে কোনো রকম প্রশ্ন উত্তর দিতে রাজি হয়নি, তারা দেখাও করেনি। আশি রাজা পরমার আর তার বয়ফ্রেন্ড সোনু পরমার দুজনকেই পুলিশ অ্যারেস্ট করেছে। তবে এই ঘটনার জন্য খুব বেশি শাস্তি তাদেরকে দেওয়া যাবে বলে মনে হয় না, কারণ আইনের চোখে তারা এমন কোনো ঘটনা ঘটায়নি যার জন্য তাদেরকে বড় কোনো শাস্তি দেওয়া যাবে। ঘটনাটা শুনে কি মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন একটা সত্যি ঘটনা নিয়ে।